প্রিয় দর্শক, নাহিদ ইসলাম বলেছিল 5ই আগস্ট সফল না হলে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিত। তো আমরা এটা শুনি কি ডাক দিত। একটা ভিডিও করে বের হয়েছিলাম, যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে যদি আজকে কোনো গণহত্যা হয়, ম্যাসাকার হয়, তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামের আহ্বান থাকবে। আমরা ফিরে নাও আসতে পারি, আপনারা লড়াই চালিয়ে যাবেন। প্রিয় দর্শক, এখানে কথাটা আমরা সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম। একটু ভেবে দেখুন, এরা যদি সশস্ত্র বিপ্লব করত তাহলে কি হতো? এদের কি সেই সক্ষমতা আছে? বাংলাদেশ পুলিশকে প্রতিক্রম করে এরা যে সশস্ত্র সংগ্রামের ডাকের কথা বলছে, যেটা কি সম্ভব ছিল? আদৌ সম্ভব? এদের কাছে কি সেই পরিমাণ অস্ত্র আছে? সেনাবাহিনী তো দূরের কথা। যদি ব্যাপারটা এমন হতো, শেখ হাসিনা যদি সেদিন তার কর্মীদের ডাক নামতে বলতো, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে লাইসেন্স করা অস্ত্র আছে 32,000 মতো, তাহলে তো লাশের স্তূপ পড়ে যেত। শুধু এদের কাছে যে পরিমাণ অস্ত্রই থাকুক, অন্তপক্ষে পুলিশের থেকে তো আর বেশি নাই। তো এই শেখ হাসিনা এটা চায়নি যে লাশের স্তূপ পড়ুক, যার কারণে তার নেতা কর্মীদের নামটা দেয় নাই। তো এরা যে বলছে আসলে এরা যে জঙ্গি হামলা করতো, 5 তারিখে জঙ্গি হামলা করছে, সে পরের দিন 6 তারিখে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল, সে আসলে কতটুকু সত্য? এদের কথাটা কি কতটুকু সত্য শুনি আবার একটু। ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে 5ই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত ছিলাম। যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি, তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাবো না। যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে, আমরাও আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়ে প্রতিহত করবো। তার মানে এরা অস্ত্র শস্ত্র নিয়ে আসবে বলছে। তাহলে প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন তো, পুলিশকে অতিক্রম করতে হবে, বিজেপিকে অতিক্রম করতে হবে, তারপর সেনাবাহিনীর সাথে ফাইট করতে হবে। অথচ সেনাবাহিনী কি বলেছিল? আপনারা আমাদের সাথে ফাইট করবেন, আধা ঘন্টাও টিকতে পারবেন না। এটাই সত্য। কিন্তু হঠাৎ করে এরা অনেকদিন পরে এসে এই ধরনের কথা কেন বলছে? হ্যাঁ, এটাই বলছি, এটার কারণ আছে। সেটা হলো যে ওয়াকার, পাকিস্তানি প্রেতাত্মা ওয়াকার কিন্তু এদেরকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে। যেমন ধরুন, আপনি যদি কারো কাছে চাঁদা চান, যে বলেন তো আজকে যদি চাঁদা না দেন কালকে আপনাকে মেরে ফেলবো, এটা কি কোনো চাঁদাবাজ বলবে? কেউ স্বীকার করবে? করবে না। এরাও আজকে এই যে বিপ্লব অস্ত্রে শস্ত্রের কথা স্বীকার করছে, এটার এইদের আবেগে বলে ফেলছে বা মানুষকে ভয় দেখাচ্ছে, বিষয়টা তা না। এটা কিন্তু ওয়াকারুজ্জামানের একটা প্রেসক্রিপশন ওরা কিন্তু আওড়াচ্ছে। কারণ হলো ওয়াকার জানে, ওয়াকার সংবিধান সমুন্নত রাখার জন্য, তার গংরা দেশ সমুন্নত রাখার জন্য যে শপথ নিয়েছিল, সেই শপথ ভঙ্গ করে তারা জঙ্গিদের পক্ষ নিয়ে 5 তারিখে জঙ্গি হামলা করেছে গণভবনে। তো সেই দায়িত্ব তো ওয়াকার তো সারা জীবন ক্ষমতায় থাকবে না। পাকিস্তানি প্রেতাত্মা ওয়াকার যেদিন উর্দিরা খুলবে, সেদিনেই জনগণই ওয়াকারের পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলবে। তো ওয়াকার যদিও পালিয়ে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু ওয়াকার বর্তমানে যে অপরাধ, তার গংরা বা পাকিস্তানি হিজবুত তাহরির জামাতের যে জুনিয়র অফিসাররা, কিছু জেনারেল, ওয়াকারের যে গ্রুপটা, সেই গ্রুপটা কিন্তু এই দায় মুক্তি নেওয়ার জন্য এদের দিয়ে স্বীকার করাচ্ছে যে তোমরা বলো তোমরা সেদিন সশস্ত্র বিপ্লব করতা, সুতরাং আর্মি এটা বলতে চাচ্ছে আমরা এরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সুতরাং আমরা চাই না দেশের মানুষ হত্যা হোক, এই জন্য আমরা ছেড়ে দিয়েছি, উইথড্র করে নিয়েছি আমাদের অ্যাকশন। তার মানে নিজেকে দায় থেকে মুক্ত করার জন্য ওয়াকার যে প্রেসক্রিপশন লিখে দিয়েছে এতদিন পরে, সেটাই ওরা পড়ছে। কারণ ওয়াকার জানে ওয়াকার গংদের একদিন না একদিন বিচারের মুখোমুখি হতে হবে। এই জন্য ওয়াকার এদেরকে দিয়ে এটা বলাচ্ছে। যেমন ইউনুস যে কাজটা করেছিল ক্লিন্টন ফাউন্ডেশনে, যে ওয়াশিংটনে সে মাহফুজ আবদুল্লাহকে পরিচয় করে দিয়েছিল, মাস্টারমাইন্ড, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। সে সব কিছু করেছে, মেটিকুলাসলি ডিজাইন করেছে, এবং সে কিন্তু মাহফুজ অস্বীকার করছিল। ইউনুস চাতুর্যতার সহিত তার খুনের দায়টা মাহফুজের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ঠিক তেমনি এই খুনের দায়গুলো সেনাপ্রধান ওয়াকার এদের উপর চাপিয়ে দিয়ে এদেরকে দিয়ে বলাচ্ছে যে তোমরা বলো তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলা এবং তোমরা সংঘর্ষে লিপ্ত হতে, বহু মানুষ মারা যেত। এই জন্য সেনাবাহিনী বাধ্য হয়ে নিবৃত্তি করার জন্য শপথ ভঙ্গ করে জঙ্গি হামলাকে প্রশ্রয় দিয়েছে। এই জন্য ওয়াকার কিন্তু এদেরকে বলাচ্ছে। না হলে আপনারা প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন, এরা যতই অস্ত্র থাক, রাষ্ট্রীয় বাহিনীকে মোকাবেলা করার মতো ক্ষমতা এখন পর্যন্ত বাংলাদেশে কেউ অর্জন করেনি। সুতরাং এগুলো যে বলছে, তার মানে এদেরকে দিয়ে কেউ বলাচ্ছে এতদিন পরে এসে। তো বলাচ্ছে কে? একমাত্র ওয়াকারই বলাচ্ছে, আর মাহফুজ বলাচ্ছে। ওয়াকার, মাহফুজ এবং ওয়াকারের গং যে কজন বিপদগামী সেনা জুনিয়র অফিসার আছে, জেনারেল আছে, জেনারেল মঈন, জেনারেল ওয়াকার, এরাই কিন্তু এদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে।
সুতরাং এরা যে কথাগুলো বলছে এগুলো সর্বশেষ মিথ্যা কথা। এরা এখন ওয়াকার এদেরকে চাপে প্রেসারে ফেলে এগুলো করাচ্ছে। ওয়াকার এই জায়গায় ইউনূসের মতো সম্পূর্ণ বাটপাড়ির আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করার জন্য, অর্থাৎ ওয়াকার গংরা নিজেদেরকে রক্ষা করার জন্য এদের দিয়ে দায় স্বীকার করাচ্ছে যে আমরা হামলার প্রস্তুতি নিয়েছিলাম। ওয়াকার কি বলেছিল সেদিন, দেখে একটু শুনি। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে। এবার দেখেছেন প্রিয় দর্শক, মিল পেয়েছেন যে আপনারা আর অশান্তির পথে যাবেন না। অর্থাৎ বোঝাতে চাচ্ছে ওয়াকার এই জায়গায় যে এরা বিশাল ধরনের প্রস্তুতি নিয়েছে, এই জন্য আমরা শপথ ভঙ্গ করে জঙ্গি হামলাকে প্রশ্রয় দিয়েছি, সেটা বোঝাতে চাচ্ছে। কিন্তু আসলে তো এটা প্রকৃতপক্ষে জঙ্গি হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল। এই জঙ্গি হামলার সাথে ওয়াকার নিজেই জড়িত, যার কারণে ওয়াকার এখন এদেরকে দিয়ে এই মিথ্যা ভুলভালগুলো বলাচ্ছে ওয়াকার নিজেকে বাঁচানোর জন্য। তো যত কিছু হোক, ওয়াকার কোনোদিন বাঁচতে পারবে না। ওয়াকার যেদিন আইনের আওতায় ওয়াকারকে আসতে হবে, ওয়াকার গংদের কোর্ট মার্শালে ওয়াকারকে যেতে হবে যদি ওয়াকার পালাতে না পারে। তো প্রিয় দর্শক, ধন্যবাদ, এটা বলার জন্য আসলাম।